العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد আমরা পড়ছিলাম ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহির শারহুস সুন্নাহ এবং আমরা একটা অংশে আকীদার একটা অংশে এসে যেখানে মানহাজ আলোচনা করেছেন সেখানে গত পর্বে আলোচনা করছিলাম যে ইমামদের এবং শাসকদের আনুগত্য করতে হবে এবং তাদের বিরুদ্ধে বের হওয়া যাবে না। আজকে আমি দেখলাম একজন সুবহানাল্লাহ কিছু মানুষ আছে দুইটা জিনিস একসাথে করতে পারে না। একটা হলো আনুগত্য আর বের হওয়া। এটা আনুগত্য করব না, লা তাআতা ইল্লা ফিল মারুফ। আনুগত্য করব শুধুমাত্র ভালো কাজে, কিন্তু আনুগত্য না করলেই বের হতে হবে এর বিরুদ্ধে বিদ্রোহ কথা। এই জিনিসটা একসাথে করে ফেলা ঠিক না। কথা কি বুঝতে পারছি? একটা হচ্ছে আনুগত্য করব না, একটা হলো আমি আনুগত্য করব না। কেন আনুগত্য? কোনোদিনই ইন্নামাত তাআতু ফিল মারুফ, যে কোনো আনুগত্য হয় ভালো কাজে। ভালো কাজ ছাড়া কোনো আনুগত্য নেই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। কিন্তু আনুগত্য না করার সাথে ইয়ার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু শরীয়ত বলে না। এটা আনুগত্য করি না, বিরোধিতা করার জন্য মাঝখানে একটা জায়গা আছে, স্পেস আছে, এটা বুঝতে হবে। তো একজন শাসক যখন গুনাহগার হবে, নেককার শাসক হলে তার আনুগত্য করতেই হবে, এতে কোনো দ্বিমত নাই। গুনাহগার শাসক হলো তার আনুগত্য করতে হবে ভালো কাজে, ভালো কাজে আনুগত্যটা হবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কথা কি বুঝতে পারছি? এটার জন্য এটাই বলো, ওয়াইন জারু, যদিও তারা জালেম হয়, ওয়াইন আখাদা মালাক আও ওয়াইন আখাদা মালাকা আও জালাদা জাহরাক, তোমার পিঠের চামড়া উঠে ফেললো, তোমার সম্পদ নিয়ে গেল, আতইল আমিরা তাআত করে। এটা হচ্ছে হাদিস, সহিহ মুসলিমের কিতাবুল ইমারা আমরা পড়লে বুঝে আসবে জিনিসটা। তাহলে একটা হচ্ছে ভালো কাজে আনুগত্য, আরেকটা হলো তার আনুগত্য করবো না, কিন্তু তাই বলে কি তার বিরুদ্ধে নামবো? নাকি আমি মিম্বর থেকে হুঁশিয়ারি দিব, আপনাকে সাবধান করে দিলাম, হ্যাঁ ইউসুফ সাহেব আপনাকে সাবধান করে দিলাম, এটা কি বলবো নাকি? এটা ইসলামের শরীয়তের নীতি না, ইসলামের নীতি এটা না। সেখানে কি করবেন? সেখানে কি করবেন? যেই ভুলটা তিনি করেছেন ভুলটাকে হাইলাইট করবেন। কথা বুঝছেন? হাইলাইট কোনটাকে করবেন? ভুলটাকে হাইলাইট। তখন ভুলকারীকে হবে না, কারণ শাসকরা হচ্ছে ক্ষমতা নিয়ে বসে আছেন। আপনি নিজেকে বিপদে ফেলতে বলেন কোথাও? আপনি হচ্ছেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আতা, অসৎ কাজের নিষেধ। আপনার জন্য তিনটা স্তর আছে। আপনার জন্য প্রথম স্তর হচ্ছে, যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে করবেন, না থাকলে মুখ দিয়ে, না থাকলে অন্তর দিয়ে, তাই তো? এবং কি মুনকারের জন্য করবেন না মুনকারের জন্য করবেন? মুখ দিয়ে মুনকার, বুঝছেন তো? মুনকারের উপর করতে কিন্তু আপনাকে বলা হয়নি, এই জিনিসটা আপনাকে দেখতে। মানে আমি মুনকারান বলছে, মুনকারকে পরিবর্তন করতে গেলে আপনাকে তো মুনকার, যে মুনকার যে আপনি মুনকার, আপনি যে খারাপ কামটা করছে তার বিরুদ্ধে নামবেন কিনা, এমন কোনো রাস্তা আমাদের কাছে নেই। বুঝে আসছে কথাটা? তো এখন আমি যেই পদ্ধতিতে আছে শাসকের বিরুদ্ধে, আমি কোনো শাসকের আমরা কিছু করি, মানে কারো শাসক মানতেও বাধ্য না। বাংলাদেশে যে সব শাসক আছে এগুলি আমরা মানার জরুরি মনে করি না, শুধু শাসনটা মানতে হবে, কারণ দেশ কি হবে? ধ্বংস হয়ে যাবে। সবাই যদি আমরা বলি যে ইউসুফ শাসকের আমরা মানি না, কথার কথা মানি না, সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের নীতি তো মানতে হবে, যেগুলি বৈধ। নাহলে তো আপনি গাড়ি এক্সচেঞ্জ করবেন। আমি যদি বলি যে ডান দিকে যেহেতু, বাম দিকে যেহেতু চালাইতে বলে, আমি এটা শুনবো না, তো কি করবেন? রাস্তার মধ্যে কি ডান দিকে চালাবেন? এরপরে তো কি হবে? কিছুক্ষণের মধ্যেই ট্রাকের সাথে আপনার ধাক্কা লাগবে, এক্সচেঞ্জ করবে। আমাকে বুঝাতে পারছি কথাটা? তা আপনাকে আগে শিখতে হবে এই পার্থক্যটা। এটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য, এই জন্য আলেমদের কাছে যেতে হয়। যুগে যুগে আলেমরা এটাই বলেছেন যে মুনকারটাকে অবশ্যই কি করতে হবে? ইনকার করতে হবে, মুনকার যেটা। কিন্তু যে কাজটা করেছে ফাইলুল মুনকার, যেটা ফাইলুল মুনকার, যে তার বিরুদ্ধে আপনার
সে কোন পর্যায়ে আছে এটা আপনাকে দেখতে হবে। যদি আপনার ছেলে হয়, নিঃসন্দেহে আপনি তাকে থাপ্পড় দিবেন। স্ত্রী হলেও আপনি তাকে কদ্দুর মারতে পারবেন, মেসওয়াক দিয়ে মারতে পারবেন, এর বেশি না। হাতের মেসওয়াক যদি আপনি লাঠি বানাই ফেলেন, আলাদা কথা, মেসওয়াক দিয়ে মারতে পারবেন। কিন্তু পাশের বাড়ির লোকটাকে আপনি মারতে পারবেন? কি করতে পারবেন? মুখ দিয়ে বলতে হবে কোনটা, যে এই কাজটা আমি যেটা করছি এটা কিন্তু ঠিক না। না মুখ দিয়ে তার 14 গোষ্ঠী গালিগালাজ করে শেষ করে দেবো কোনটা? তার বিরুদ্ধে অমুক ভালো না, অমুক ভালো না বলবো না, অমুকের কাজ এটা অন্যায় করছে এটা বলবো। আমরা কিন্তু শিখতে হবে ভাই। এনকার আর মুনকার একটা বিশাল এটা ফেক। এনকার মুনকার একটা ফেক, নিঃসন্দেহে আপনাকে জানতে হবে। অনেকে বলে দুইটা একসাথে। আপনি তো আগে বলতেন যে এরা কাফের, তো কাফের হয়ে গেলেও অনেক কাছে আমি ব্যক্তিগত কাউকে তাকফির করিনি, এককভাবে নির্ধারিত করে তাকফির করিনি যে এই কাজ করে সে কাফের। এটা তো নিয়ম ইসলামে বলা, এটা কোরআন হাদিসে সব জায়গাতেই। যে ব্যক্তি চুরি করে তার হাত কেটে দিতে হবে, এটা বলি না, নীতির আইন না। আইন যারা পড়ে তারা তো এটা বলে। যে ব্যক্তি পিতা মাতাকে ভরণ পোষণ দিবে না, তার 15 টাকা জরিমানা এখন আইন করছে সাথে, একটু খেয়াল করে। তাই বলে একটা লোককে আপনি বলতে পারবো এই তুমি তোমার পিতা মাতাকে ভরণ পোষণ দাও না কেন, তুমি 15 টাকা আমাকে দাও। তুমি কে? তুমি কে? ও আরে তোমাকে আমি কেন দিব? বলে আইন আছে যে, বলে আইন প্রয়োগ করার এক সংস্থা তো আরেকটা, তুমি না। কথাটা বুঝতে পারছি? তো এরা কি করে, সব আইন নিজের হাতে তুলে নেয়। আর ইসলামিক হলে তো মা বাপ না, ইসলামের যে ইচ্ছা সে চালু করে দিতে পারে। মানে ইসলামের আইন যে জন্য হাতে নিয়ে উঠে নিবে, তোমার হাতে উঠে নেওয়ার অধিকার কে দিছে? সরকারি আইন যেখানে তুমি হাতে নিতে পারো না, ইসলামের আইন তুমি ঠিকই পারো। ট্যাক্স ফাঁকি দিছে না বহুত মানুষ। ট্যাক্স ফাঁকির জন্য কি আছে? 1 বছরের জেল আছে, ধরো কথার কথা, বা 2 বছরের জেল, 5 বছরের জেল আছে। তো তুমি যে বলে যায় তোমার জেলে দিলাম কেন? তুমি ট্যাক্স ফাঁকি দিছো। বলছে তুমি কে? আমি দেশে একটা হোমরা সোমরা, বলে তো তোমার তো অধিকার নেই, যত হোমরা সোমরা তোমার অধিকার নেই। এটা কার? এটা রাষ্ট্রের। সে আইন করে বিচার করে ধরা পড়বে, আমি ধরা খাবো যে হ্যাঁ করছি, সত্যতা প্রমাণিত হবে, তারপরে সে আমার শাস্তিটা দিবে। তুমি তো এটা করতে পারো না। এই যে আমাদের দেশে এই অপকর্ম চলতেছে কেন? যে যেটার অধিকারী নয় সে সেটা নিয়ে বাড়াবাড়ি করতেছে, যেটা তার কাজ নয় এটা নিয়ে সে কাজটা করতেছে। বুঝে আসছে কথাটা? আমাদের দরকার ইনকারুল মুনকার। আমাদের দরকার নয় ফাইল মুনকার, যেটা সে কাজটা করছে তাকে আক্রমণ করা, তার ব্যক্তিকে আক্রমণ করা। আমাদের মুনকারটাকে আক্রমণ করা দরকার। আমি বুঝাতে পারছি কথাটা? কেন তার কওমে তার লোকেরা হ্যাঁ ব্যবসাকে কি বলছে? ব্যবসার কি বলছে না, যৌন করে বলছে। হ্যাঁ, এটার বিরুদ্ধে আমরা হাজারবার কথা বলবো এবং বলবো যে এটা নিয়ে আমার দরকার হলে সারা দুনিয়াতে এটা একটা উল্টাপাল্টা কেন বলছে, এটা কারা বলছে, কে বলে, কারা বলতে পারে, এদের ইমান কটুক আছে, এগুলো ইচ্ছা মতো ধারি দিব। কিন্তু তাই বলে লোকটাকে রাস্তার মধ্যে পাইছি, বলছি তো বলছে তোর আবার ঠ্যাং ভাঙিয়ে হাত ধরাই দেবো, তোর ঠ্যাং ভাঙিয়ে হাত ধরাই দেবো। এটা তো শরীয়তের বিধান না, কারণ এটা তো আমার কাজ চাকরি না। আমি কি বুঝাতে পারছি? আমাদের সমস্যা হচ্ছে আমরা এই চাকরিটা হাতে নিয়ে নেই। এই চাকরিটা হাতে নিলে বড় সমস্যা। এই চাকরিটা হাতে আমার দায়িত্ব না, আমি এটাকে যথাযথ প্রশাসনকে জানাবো, না জানাইলে আমার দায়িত্ব শেষ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসসান বলেছেন, ফাকাদ আদ্দা মা আলাইহি, রাসূল এটাই বলেছেন। তো তার উপরে যে দায়িত্ব সেটা পালন করেছে, এটা রাসূল স্পষ্ট বলার পরে এরপরে যদি কোনো না দায়িত্ব পালন না আমি পালন করে ফেলবো, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সীমা দিয়েছে আপনি সীমার বাইরে গেছেন। এটা ইসলাম অনুমোদিত না। কথা কি বুঝাতে পারছি স্পষ্ট? আমাদের ভাইরা অনেক সময় সীমা লঙ্ঘন করে। এই কয়েকদিনও দেখলাম, কেন আমি এটা বলছি, অনেকে এটা নিয়ে মাথা খারাপ করে ফেলছে অনেকে, যে একদিকে উনি বলেন যে কাফের হয়, একদিকে বলেন চুপ থাকতে। চুপ থাকতে বলছি কিসের ব্যাপারে? চুপ থাকতে বলছি যেটা আপনার জুরিডিকশনে পড়ে না, যেটা জুরিডিকশনে আসে না, সেখানে আপনার কাজ না। আপনার কাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। অন্যায়কারী কোন পর্যায়ে আছে দেখেন। অন্যায়কারী যদি আপনার অধীনস্থ হয় অবশ্যই আপনাকে সেটা প্রতিকার করবে। প্রতিকার করার ব্যাপার আছে, কিন্তু ছেলের পুলে হলে কি করতে পারেন? মারতে পারবেন। কিন্তু এই যে ধরো ইউনিভার্সিটির ছাত্ররা আমার, আমি মারতে পারবো না? কি করতে পারবো? হ্যাঁ, মুখে বকা দিতে পারবো, এটাই তো। তো দেখা যাচ্ছে আমার কিন্তু জুরিডিকশনের জায়গাটা কমে গেছে।
মানে ওখানে সেটা করতে পারতেছি না। তাহলে আমি যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের বিরুদ্ধে আমি স্পষ্ট কথা বলতে পারবো, ততদিন পর্যন্ত কথা বলার অধিকার তারা দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল আমিরুল মুমিনিন ছাড়া কথাই বলেন নাই কাকে খলিফাতুল মুসলিমকে, অথচ কুফরি কালাম কইছে। কুফরি কালাম কয় নাই, কোরআনকে সৃষ্ট বলছে। কুফরি কালাম করার পরেও তিনি তাকে আমিরুল মুমিনিন বলছে, কিন্তু এনকার মুনকার ছাড়েন নাই। এটার বিরুদ্ধে পর্বত সম দাঁড়িয়েছিলেন, কথা বলেছেন, লোকদেরকে জানিয়েছেন। লোকেরা বলছে যে এটা যারা এটা বলবে তারা কাফের, ফতোয়া বন্ধ হয়নি, ফতোয়া বন্ধ হয়নি, ফতোয়া দিচ্ছেন। কিন্তু যখন বলছে যে পড়াইতে পারবে না, বলছে ঠিক আছে আপনার নির্দেশ মানি না, পড়াবো না। আবার যখন অনুমতি দিচ্ছে আবার পড়াচ্ছে। আপনি হলে কি করতেন? মিছিল করুন, কেন আমাকে বাক স্বাধীনতা হরণ করে ফেলেছে। আমি কথা বুঝাতে পারছি? আপনাকে জানতে হবে কোন জায়গায় কোন কাজটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট, জানতে হবে। ইনকার মুনকারটা ফিকহ, সবার জন্য না, জাহেলের জন্য, রাস্তার মধ্যে দাঁড়িয়ে গাও গাও ইনের জন্য না, যারা বড় বড় মানুষ আছে ওদের মধ্যে জন্য না। ইনকার মুনকার কে করবে, কখন করতে পারে, কতটুকু করতে পারবেন, আপনার সীমার বাইরে কখনো যাবেন না। আমি কি কথাটা বুঝাতে পারছি? তাহলে আপনি একটা হলো আনুগত্য, যদি কোনো শাসক যদি কোনো ইমানদার হয় তো তার আনুগত্য করবেন। বর্তমানে শাসক ইমানদার খোঁজা খুব বেয়া দিয়ে খুঁজবে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজবে এই শাসক ইমানদার কজন ফিরিবান। তাহলে আমার বাকি হলো দুই শ্রেণী, একটা হলো শাসক হয় কাফের নয় ফাসেক, বেশিরভাগ শাসক না হয় কাফের নয় ফাসেক। আপনার এই যে ইমাম যত গুনাহগারী হোক, শরীয়তের বিধান এটা, তরকুল খুরুজে আইন্দা তাদিহি মজাউরিহি, বুঝছেন তো? আমি ইমাম বলছি তাদের জুলুম এবং সীমা লঙ্ঘনের পরেও তাদের বিরুদ্ধে বের হওয়া যাবে না। এটা কি ইউসুফ সরকারের বিরুদ্ধে লিখছে উনি, না আমনীতি লিখছে? আমনীতি লিখছে। আপনার কথা বুঝছেন কিনা? আমনীতিটা কিন্তু সবসময়ের জন্য কার্যকর, ব্যক্তির উপর তো আমাদের বলে না যে উনি ওনার দালাল বলতে পারেন না। দালাল কি আমরা কারো কিছু খাইনি, দালাল বলতে পারেন না। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল এই জায়গাগুলোতে আপনাকে নীতিটা আগে ফলো করতে হবে, নীতিটা ফলো করতে হবে। নীতির বিরুদ্ধে আপনার আবেগকে প্রাধান্য দিবেন না। তো পরিবর্তনের কাজ কি? পরিবর্তনের কাজ মুখে বলবেন, ইনকার মুনকার মুখে হচ্ছে, কারণ ওইটা হাতে আমার নাই, আমার হাতে ওইটা নাই। আচ্ছা, তাহলে একটা হলো যদি কোনো সে ফাসেক হয়, তার ফিসকে তার উপরে আল্লাহ তাআলা তার হিসাব নেবেন। আমার দায়িত্ব তার ফাসেকি কাজটার বিরুদ্ধে, যে ফিসকি কাজটা, সেটার উপর দিয়ে প্রচুর পরিমাণে মানুষকে সাবধান করা যায়। এটা কিন্তু কুফরি। কারণ সে যদি কোনো চালু করে দেয় এটা যে ছেলেরা মেয়েরা ছেলে হতে পারবে, আমরা এটা কোনোভাবে মেনে নেব না। তো তাই বলে তারা ধরে রাস্তার মধ্যে মারলে কি শুনে যাব? তারে পাইছি রাস্তার মধ্যে, এখন তারা অপমান করে দিব, এটা কি লাভ আছে আমাদের? না, এটা শরীয়ত অনুমোদন করে নাই। আমার দায়িত্ব হচ্ছে এই বিষয়টা নিয়ে বেশি বেশি করে কি করা, প্রসার করা। যেটা অন্যায়, এটা গুনাহ, এটা নাজায়েজ, এটা হারাম, এগুলি ইচ্ছা মতো বলতে থাকবো। এবং এটা করলে ইমান চলে যায় এগুলি বলবো, এটা করলে কাফের হয়ে যায় এগুলি বলবো। কেউ যদি জায়েজ মনে করে কাফের হয়ে যায়, কি করা? এই যে এলজিবিটি কিউ করলে কাফের, অনুমোদন করলে কাফের হয়ে যাবে, এগুলি ইচ্ছা মতো বলবো, সারাদিন ইচ্ছা বলতে থাকবো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এইটার কারণে একটা মানুষকে পাইয়েই ধরে মারতে হবে, এটা কিন্তু শরীয়ত বলেন। মানে এই কাজটা আমাদেরকে শিখতে হবে যে এইটা আমার দায়িত্বের ভিতরে, আমার উপরের জায়গা, এটা আমার বিচার হলে তারপরে তার মৃত্যুদণ্ড হবে। তারা যেখানে পাবো সেখানে সরকার ঘোষণা করে মেরে ফেলো, তখন আমার রাজি আছে। এর আগ পর্যন্ত আমার দায়িত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে একজন মানুষ আমাকে মারতে আসে, আমি কি করবো? প্রতিহত করবা? হ্যাঁ, প্রতিহত করবো। আরেকজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ আমাকে হত্যা করতে এসে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি তার হত্যা করো তাহলে কি হবে? তুমি তার মতো গুনাহগার হবে। এই গুনাহকে নিষেধ করেছে, কারণ হচ্ছে এই দ্বিতীয় যে বিচারটা, ওই বিচারটা তো রাষ্ট্রের কাছে। যুদ্ধের ময়দান ছাড়া কেউ আপনাকে মেরে ফেলছে, আপনার ছেলে কি তারা মেরে ফেলতে পারবে? কি করতে হবে? বিচার লাগবে। এখানে হাত আইন কোনোভাবে শরীয়ত বলে না, আইনও বলে না আপনি তারে মারতে পারেন, শরীয়ত বলে না এটা। কিন্তু হ্যাঁ, শরীয়ত বলছে ফাঁকা জাল ওয়ালি সুলতান ফালা ইউজলিম ফিল খাতিন ওয়া কানা মানসুরা, তার কথা বলার অধিকার আছে, তার
মামলা করার অধিকার আছে, তার বিচার চাওয়ার অধিকার আছে। বিচার করবেন আমরা মেরে ফেলি, এটাই শরীয়ত বলে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটার জন্য আপনি লোক তৈরি করতে পারবেন যে এটা কেন করছে, এটা অন্যায় করছে, এটা অন্যায় করছে, এটা কেন, সারাদিন বলতে পারবেন। তাতে করে মানুষ সাবধান হয় এবং তার ব্যাপারে মানুষের মধ্যে কি আসে, একটা সাবধানতা আসে যেন অন্যায় করতে আর সাহস না করে। তাই বলে তাদের মেরে ফেলতে হবে এটা তো বলেন শরীয়ত, কথা বলছেন কিনা? এই জন্য ফাসেক যদি কোনো হয় শাসক, তাহলে কি করতে হবে? তারও আনুগত্য করতে হবে। কোন জায়গায়? রাষ্ট্রীয় বিধানাবলীতে, রাষ্ট্রীয় নীতিতে। তবে যে ফেসকের নির্দেশ দিছে সেটা মানা যাবে না, সেটা মানা যাবে না। আর যদি কাফের হয়, হ্যাঁ, শাসক কাফের কি করবে? শাসক কাফের সহজে বুঝাই। ভারতের মুসলিমরা কি করবে? বাংলাদেশের বাইরে যাই, বাংলাদেশের তো আপনাদের মতভেদ আছে কাফের কিনে, তাই না? কেউ হয়তো মতভেদ থাকতেই পারে। ভারতের মুসলিমরা তো মতভেদ নাই, তাই না? সে তো ঘোষিত নয়, বরং কুফুরের শিরকের উপরেই টিকে আছে তার জীবন। শরীয়তের বিধান কি? তারা কি মরে যাবে? ভারতের মুসলিমরা কি করবে বলেন না? তার বিরুদ্ধে বেরোতে হইব সবর এবং হিজরত। সবর করবে এবং হিজরত করবে, মানলাম। কিন্তু আইনের কি করবে? রাষ্ট্রীয় আইন কি করবে? মানবে? রাষ্ট্রীয় আইন মানবে। যেগুলো যেগুলো শরীয়ত বিরোধী না সেগুলো মানতে সে বাধ্য, কাফের হইল। রাষ্ট্র একটা নিয়ম আছে, ওই নিয়ম বাইরে আপনি চলতে পারবেন। আপনি যদি বলেন যে যেহেতু অমুকের ছবি আছে টাকাতে, টাকাটা পড়াই ফেলবো, এটা হবে না তো। আপনি টাকা দিয়ে আপনাকে বাজার করতে হবে। টাকা এটা আপনি রাস্তার মধ্যে ফেলাইয়া মানুষের সামনে কাটিয়ে ফেলবেন, এটা তো বলে নাই, রাষ্ট্রীয় আইন বিরোধিতা আপনার। তো মুসলিমদের জন্য যে কাফেরদের দেশে বাস করে, তাকে ওই দেশের বৈধ আইনগুলি মেনে নিতে হবে যদি বাস করতে বাধ্য হয়। বাধ্য না হলে হিজরত করবে। হিজরতের জায়গা পায় নাই, তখন তাকে সবর করতে হবে। হিজরতের সুযোগ পায় নাই, সবর করতে হবে এবং তাকে বৈধ আইনগুলি মেনে চলতে হবে। তাহলে বোঝা গেল যে এই জায়গাটা, মানে আমিরের বিরুদ্ধে বের হওয়ার, শাসকের বিরুদ্ধে বের হওয়ার যে প্রবণতা আমাদের দেশে বা বিভিন্ন দেশে মুসলিমদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সবই হচ্ছে খারিজিপনা। এই খুরুজটাই নিষিদ্ধ, যেটা সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে কারা করেছিল? খারিজিরা করেছিল। আর আলী রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মোতাবেক তাদেরকে হত্যা করেছেন। এমনি হত্যা করেন নাই, রাসূলের নির্দেশ ছিল তাদেরকে, আমি যদি জীবিত থাকি তাদেরকে আদ কওমের মতো হত্যা করবো, একেবারে রাখবো না, সম্পূর্ণ ধ্বংস করে দেব। তাই করেছিলেন তিনি। কিন্তু 4 জন পালিয়েছিল, 4 জন। এই 4 জনে অপকর্মটা করছে। 4 জনের সিদ্ধান্ত নিচ্ছেন, 4 জন 3 জন সিদ্ধান্ত নিছে যে আমরা দেখতে পাচ্ছি এখন সমস্যা 3 জনের মধ্যে। একজন হচ্ছে কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, একজন আমর ইবনে আস, আরেকজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। সুতরাং 3 জনকে মেরে ফেলি, ঠান্ডা হয়ে যাবে দুনিয়া। এটা যে খারিজিপনা বুদ্ধি। তুমি যে মনে করছো সমস্যা, ওই সমস্যা তো নাও হতে পারে। তাদের তো কোনো দৃষ্টিকোণ থাকতে পারে, তাদের তো কোনো ভিন্ন বিপদ থাকতে পারে, যে কারণে তার চাপের মুখও থাকতে পারে। তো তুমি সমস্যা মনে করে মেরে ফেলতেছো কেন? তোমাকে এটা দায়িত্ব ছিল। এই যে মেরে ফেলার দায়িত্বটা, এই দায়িত্বটা হচ্ছে খারিজিপনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেরে ফেলতে আদের মতো না, একটাও বাদ নাই। ফাহাল তারা আল্লাহু মিন বাকিয়া, মানে বাকি বলতে কিছু রাখে না। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যে আমি আদের মতো তাদের হত্যা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমি বেঁচে থাকি। আর ওনাকে বলছে এই জন্য উনি আদের মতো হত্যা করেছে। 4টা লোক বেঁচে গেছে, 4টে সমস্যা, 3টা সমস্যা করছে এর মধ্যে। এই 3টে কি সমস্যা করছে? একজন বলছে আমি আমর ইবনে আসকে মেরে ফেলবো, একজন বলছে আমি আলীকে মেরে ফেলবো, একজন বলছে আমি মুআবিয়াকে মেরে ফেলবো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদেরকে মেরে ফেলবে, তাদেরকে মেরে ফেলে ওরা ভালো করে জানে মেরে ফেলে কিন্তু পালাতে পারবে না। তাই পালাতে পারবে? ওরা মনে করছে মরে ফেলে মরে গেলে শহীদ হইবে, কিন্তু এটা শহীদ না, ফেতনা। এটা শহীদ বলা হয় না, এটা ফেতনা তৈরি করা। এরা যে কাজটা করছে, ওরা কি যে কাজটা করতে গেছে ভালো কাজ করছে? না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তার জন্য শাহাদাত লিখেছেন, এই জন্য শহীদ হয়েছে। যদি ইমানদাররা পরস্পর মারা গেলে শহীদ হয়? ইমানদাররা পরস্পর এতে মারামারিতে শহীদ হয় না, শহীদ শাহাদ নেয়। কিন্তু যেটা এই যে ব্যক্তি যেটা করেছে, এটা তো হলো ভুল একটা ইয়ার কারণে। ইমানদার একে অপরকে যদি কোনো ভুলে মারে শহীদ হয় না তো? ইচ্ছা করে তো বলতেছি না, কিন্তু এরও তো ইচ্ছা করে মারতে গেছে।
এই জন্য আলী ইবনে আবি তালেব শহীদের মর্যাদা পেয়েছেন, শহীদ সাহেব। আরেকজন হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি সেদিন অসুস্থতার কারণে বের হন নাই। আমর ইবনে আস তিনি দেখছেন যে তরবারি হাতে তিনি পালাই গেছেন, তারা মারতে পারেনি, মারতে গেছে, মারায় পালাই গেছেন। তাহলে তিনজনের মধ্যে দুইজন আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, একজনকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়েছেন। এখন আপনি যদি বলেন যে ওর নিয়ত তো খুব ভালো ছিল, যে ফিতনা বন্ধ করে দিচ্ছে, যে তিনজনের কারণে ঝগড়া হচ্ছে, তিনজন মেরে ফেললে ঠিক হয়ে যাবে, এটা শরীয়ত বলে না। এই জন্য যে এই বেশিরভাগ মানুষ এগুলো লিপ্ত রয়েছে। আমি আশ্চর্য হচ্ছে, একজনে মোহাম্মদ বিন ইব্রাহিম আত-তুয়াইজিরের বই থেকে একটু উঠেই ধরে এটা বলছে, তার অনুবাদটা শুদ্ধ কিনা আগে দেখতে হবে। আর মোহাম্মদ বিন ইব্রাহিম আত-তুয়াইজির এই কথা বলার মানুষ না, বুঝছেন কিনা? ছোট একটা বইয়ের মধ্যে উঠেই ধরছিলাম ফেসবুকে একটু আগে, আমি আশ্চর্য লাগছে যে কোথায় কি ঢুকাই দিয়েছেন এটা, যে শাসক যদি ফাঁসেক হয় তার বিরুদ্ধে বেরোতে হবে, কাফিররা বেরোতে হবে, কোথায় বেরোবে? এ কথা কেউ তারা বলে না, আরব দেশের মানুষের বলে, কারণ এরা বললে ভুল করছে তিনি, এটা ইসলামের নীতির সম্পূর্ণ বিরুদ্ধ। কথা বুঝাতে পারছি? কোনোভাবেই আপনাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত বের হওয়ার চেয়ে বের হওয়াটা না হওয়ার চেয়ে উত্তম বলে বিবেচনা হবে। বুঝলেন কিনা? যখন বুঝবেন যে এখন বের হলে আমি পাশ করে আমি কি হতে পারবো, এখন আমি জয়ী হতে পারবো, তখন দেখবেন মাসলাহাতে কোনটায় বেশি, যেটা স্বার্থ, মুসলিমদের স্বার্থ বেশি, আর যেখানে ক্ষতি কম সেখানে আপনি এটা অবলম্বন করতে পারবেন। এর বাইরে কোনোভাবেই এইভাবে বের হওয়ার অনুমতি ইসলাম দেয়নি। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু শাসন ব্যবস্থার বিরুদ্ধে বের হওয়া জায়েজ আছে না? জায়েজ নেই। খলিফাতুল মুসলিমিন, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খিলাফাতু বাদি 30 সানা, 30 সানা, আমার পরে 30 বছর থাকবে, তিনি এর অন্তর্ভুক্ত, এবং খলিফা রাশেদ তিনি, তার বিরুদ্ধে তারা বেরিয়েছে। তারা তো ন্যাক নিয়তে বেরিয়েছে, তো ন্যাক নিয়তে ভালো হয়ে যায় না? ন্যাক নিয়ত থাকলে জিনিসটা ভালো হয়ে যায় না, কথা বুঝছো? আচ্ছা, এরপর পড়েন, তাহলে আমরা কি বললাম? অত্যাআতু পড়ো আবার। হ্যাঁ, তাহলে কি করতে হবে? নীতি হচ্ছে এটা যে আল্লাহর কাছে সন্তোষ বাদন যে জিনিস, সেখানে উল আমলের পিছনে কি করতে হবে? তার আনুগত্য করতে হবে। হ্যাঁ, মুসখেতান, যা আল্লাহকে ক্রোধান্বিত করবে, ওই জায়গাতে কি করতে? আনুগত্য থেকে দূরে থাকতে হবে, কিন্তু বের হওয়ার কথা বলা হয়নি। এরপরে বলতেছে, হ্যাঁ, অতারকুল, তাদের জুলুম এবং সীমা লঙ্ঘনের বিপরীতে বের হওয়া যাবে না, ছেড়ে দিতে হবে, বের হওয়া যাবে না। বের হওয়া বুঝেন? বিদ্রোহ করা বলে, বিদ্রোহ করা যাবে না। জি, হ্যাঁ, আর এরা কি করবে? আল্লাহর কাছে তওবা করতে থাকবে সবাই। যে কারণ কেন তওবা করবে? সাধারণত জুলুমটা আমাদের অপরাধী আমাদের উপর দিয়ে কঠিন আকার ধারণ করে। আপনি বিশ্বাস করেন, আবার আপনি ভালো হয়ে যান, মানুষরা দেখবেন যে আমাদের শাসকরা ভালো হয়ে গেছে। আমাদের অন্যায়ের কারণে সর্বসারী সবসময় একটা কথা বলতেন, যেগুলো আমাদের হাতের কামাই করা। যতগুলি দুনিয়ার বুকে খারাপ শাসক আছে, এর কারণ কিন্তু খারাপ প্রজারা যত খারাপ হয়, শাসকরা তাদের মতোই হয়। কামা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসকরা তেমনি হয়। এই জন্য তওবা করতে হবে। হ্যাঁ, ومن الدين معرفا ويتقرب إلى الله عز وجل بالبراءة منهم ويهجر ويحتقر وتجتنب مدته فهي أعلى من مدة الجرب. والإمساك عن تكفير أهل القبلة আরেকটি মূলনীতি। এতদিন আমরা একটা শিখছি, আজকে আরেকটা শিখবো। সেটা কি? ইমসাক আন তাকফির আহলুল কিবলা, আহলুল কিবলাকে কাফের বলা থেকে চুপ থাকা। আহলুল কিবলা কেমনে বুঝবো? এটা তো লাগবে, তাই না? আহলুল কিবলা কেমনে বুঝবো? আহলুল কিবলা, কিবলার অনুসারী। কিবলার অনুসারীর জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ইউসাল্লি,
কি সালাত আদায় করে। কারণ কেবলার অনুসারে কেমনে বুঝবে? সালাতে পড়ে না। যে ব্যক্তি সালাতেই পড়ে না সে কেবলার অনুসারে কেমনে বুঝছে? তা থেকে বুঝতে পারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা, এটা দেখি প্রথমে আছে, দেখছেন তো, ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা। কয়টা? একটা, দুইটা, তিনটা শর্ত না? তিনটা শর্ত না? এখন তো একজন মানুষ সালাত করছে কিন্তু করছে পূর্ব দিকে ফিরে। কারা? এমন বাহাইরা সালাত করে কিন্তু কিছু দিকে ফিরে, জানেন? বাহাইরা সালাত করে নিকোশিয়ার দিকে ফিরে। নিকোশিয়া চিনেন? সাইপ্রাস চিনেন? সাইপ্রাসে একটা এলাকা নিকোশিয়া বলে, সাইপ্রাসের প্রধান জায়গা। সেখান থেকে সারা বিশ্বের সংবাদ নিয়ন্ত্রিত ওরা করে আর কি, প্রধান জায়গা। ওদের আব্দুল বাহা মারা গেছে সাইপ্রাসে, এই জন্য সেদিকে ফিরে সালাত আদায় করে। বাহা তাদের নিকে আল্লাহ, নাউজুবিল্লাহ। বাহাইদের আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে আব্দুল বাহা। তো বাহা আমাদের এই শরীয়তকে নাই ঘোষণা করে গেছে, কিন্তু তার অনুসারীরা তারে ইবাদত করে। বুঝে আসছে? এই বাহাই ঢাকাতে তাদের একটা অফিস আছে, জানেন আপনারা। তো কেউ এটা করলো যথেষ্ট না। আরেকটা কি? ইস্তেকবালা কিবলাতানা, এবার কেবলার দিকে ফিরে নামাজ পড়ছে। যেমন খেলা সাল্লাহ সালাতানা ও ইস্তেকবালা কিবলাতানা, আমাদের সালাত পড়ছে আর কেবলার দিকে ফিরে সালাত আদায় করছে। দুটো হইলো। আমাদের খাবারও খাইছে, বুঝলো? এই তিন ব্যক্তির উপর কি বলছে? হ্যাঁ, ফাযালিকাল মুসলিমুল্লাযী আলাইহি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূল। এই ঈমানদার ব্যক্তি যার উপরে কি আছে? আল্লাহ ও তার রাসূলের জিম্মাদারি আছে, তাকে হত্যা করতে যেও না। এখন আসলে একটা কথা আমি বুঝে বলি, এই যে সালাতা না অর্থ কি? আমাদের মতো করে সালাত আদায় করে। কেউ যদি কোনো এখন বসে বসে কতক্ষণ থাকিয়া বলে যে সালাত হয়ে গেছে, হ্যাঁ, যারা হাদিস অস্বীকারী তাদের সালাত কিরকম দেখছেন? আমাদের মতো না তো, কারণ তারা আমাদের মতো সালাত করতে পারে না। হাদিস না মানলে সালাত করতে পারবে না। তাদের যাকাতটা কেমন দেয়, তাদের জবেটা কেমনি করে, কারণ আমাদের মতো জবে কেমনে করবো কোরআনে আছে? কোরআনে আছে? কোথায় আছে? হাদিসে আছে। হাদিসে আছে। কি কি রগ কাটতে হবে কোথায় আছে? হাদিসে আছে। কোরআনে কি বলছে? ফাসাল্লাবিকা ওয়ানহার, নহর করা বলছে। নহর করতে হলে আমি গরুর নহর করব, ছাগলের নহর করব? তো বোঝা গেল এটা উদ্দেশ্য এইভাবে নয়, বরং বুঝে আসছে জবাই করার উদ্দেশ্য। জবাই কেমনে করবে এটা কোথায় আছে? হাদিসে আছে। রাসূল কি বলেছেন? কুলমা আনহার দাম, রক্ত যেটা প্রবাহিত করে সেটা শুধু খেতে পারবে, তাই তো? এখন পা দিয়ে জবাই করে দেই, হবে না? হবে না। তাহলে বোঝা গেল যে আমাদের এই নাটাও একটা জরুরি জিনিস। কেবলা তা না, যারা আমাদের কেবলার দিকে ফিরে অন্য কেবলা বানাইছে তাদেরটাও গ্রহণ করা হবে না। আকালা যাবিহাতা না, আমাদের যাবিহা, অন্য যাবিহা খাওয়া না। এখন এই হিসাবে আপনি ভালো করে দেখবেন যে আসলেই কি কত পার্সেন্ট মুসলিমের অনুসরণ করে আমাদের, যাদেরকে আমরা আহলুল কেবলা বলি। কথা বুঝছেন? আপনাদের খলিল কেবলা, জলিল কেবলা যারা অনুসরণ করে, কাবা, জলিল কাবা, খলিল কাবা চিনেন তো? এই যে লালনরা এইটাও না, এটাও না, এটাও না, কোন রাত নাই। তাহলে কোন মুসলিম এটা? তার উপর জিম্মাদারি করতে গিয়ে আসলো। তার উপরে কোনো জিম্মাদারি আল্লাহ তাআলা রাসূল আমাদের উপর দেন নাই, এদেরকে দেখাশোনা করতে হবে, এদেরকে কাফের বলা যাবে। বুঝে আসছে কথাটা? ইস্তেকবাল কেবলা কেউ যদি করলো, আরো একটা জিনিস বলি, এই যে ধরেন কেবলার দিকে ফিরে সালাত আদায় করে কারা? কাদিয়ানীরা। কাদিয়ানীদেরকে মুসলিম বলবেন? এরা কিন্তু তিনটাই করে, এইটাও করে, এইটাও করে, এইটাও করে। বুঝছেন? তাহলে বোঝা গেল এটা হচ্ছে বাহ্যিক আমলের করেছে, এটা মাথায় রাখতেই হবে। একজন মানুষের বিপরীতটা প্রকাশ করে নাই, তিনটা কাজ করছে। একটা কি?
আমাদের আমাদের মতো সালাত আদায় করছে। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে আমরা দেখবি সালাত পড়ছে। 3 নম্বর আমাদের রান্না জিনিস খাচ্ছে, তাকে আমি খুঁচাই 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 তার পেটের ভিতরে কি আছে ওইটা বের করার দায়িত্ব আমার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা এই কাজটাই করতো, 3টা কাজ, 1 2 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের কখনো কি করতেন না, হত্যা করতেন না, কিছু করতেন না। বুঝে আসছে কথাটা? কেন? বাহ্যিক আমলের উপরে তার সবকিছু নিয়ন্ত্রিত হবে। কিন্তু একটা মানুষ ধরেন, একটু বুঝে বলি, এই যে ব্যক্তি আমরা এখন কাদিয়ানীদের কি বলি, কাফের বলি না? কাদিয়ানীরা কোন জায়গায় সমস্যা করছে? এখানে একটা সমস্যা করে। তো কোন জায়গায় সমস্যা করছে? ইমান বিরোধী, ইমান নষ্টকারী কাজ করে ফেলছে। ইমান নষ্টকারী কাজ করলে তাই কাফের বলতে হবে। এই কথা দিয়ে দলিল দিয়ে আমাদের ইয়ারা বক্তারা বলে, এগুলি দিয়ে দলিল দেয় যে টুপি দাঁড়িয়ে দিয়ে ঐক্য করবে, এটা দিয়ে ঐক্য করবে। এগুলি যারা করে তাদের কাফের বলে কেন? রাসূল তো এটা বলতে না, ও তো জাহেল বলবো না, আর কি বলবো, আজহাল যে জাহেল এটাও জানে না। আমরা এই জিনিসটাই পড়েছি কোথায় মনে আছে আপনাদেরকে? কাশফুস শুবহাতের মধ্যে বিস্তারিত পড়েছি এটা। কাশফুস শুবহাতটা আবার প্রতি শুনে নেবেন, খুবই দরকার কাশফুস শুবহাতটা পড়া। একজন মানুষ প্রকাশ্য যখন এগুলো থাকবে আলহামদুলিল্লাহ সেই মুসলিম, কিন্তু যখনই এমন কোনো কাজ করবে বোঝা গেল যে সে কুফরি করছে অন্য জায়গাতে, তখন কি আর মুসলিম থাকবে? একজন মানুষ যদি কোনো এগুলি করে, এরপরে সে আল্লাহরে গালি দিল, রাসূলরে গালি দিল, কোরআনকে অপমান করলো, এগুলি তো ঠিক আছে, তাই বলে কি আপনি মন ইমানদার বলে ফেলবেন তাকে? তো কাফের। তো তাকফির আহলুল কিবলা শব্দটা আমাদেরকে আগে নির্ধারণ করতে। আহলুল কিবলা বলতে কি বুঝাচ্ছে? এই 3 জায়গা ঠিক থাকার পরেও আহলুল কিবলা অর্থ হলো কিবলার দিকে ফিরে বাহ্যিক ভাবে একটা মানুষ দিন মেনে চলতেছে, তাকে আপনি কাফের বলবেন না, পর্যন্ত তার বিপরীতটা তার থেকে প্রমাণিত না হবে। এইটা আমাকে মাথায় রাখতেই হবে। কোথায় আসছে কথা? বুঝে আসছে? এই জন্য তিনি এরপর বলবেন, দেখেন, ওয়াল বারাআতু মিনহুম ফিমা আহদাসু আল ইমসাক আন তাকফির আহলুল কিবলা। এই ইমসাক অর্থ কি? তাদেরকে কাফের না বলা, কাফের বলা। আহলুল কিবলা থেকে, আহলুল কিবলা অনুসারীদেরকে কাফের বলা থেকে দূরে থাকতে হবে। কেন? ওয়াল বারাআতু মিনহুম ফিমা আহদাসু, তবে এরা যদি কোনো বেদাত করে, নতুন কিছু করে, এদের থেকে মুক্ত ঘোষণা করতে হবে। বুঝে আসছে? অর্থাৎ তাদের আমল থেকে দূরে থাকবেন, কিন্তু কাফের বলবেন না। আমি বুঝাতে পারছি? একজন মানুষ ইমাম সাহেব মিলাদ পড়ে, বলে না মিলাদ পড়বো না, কিন্তু তারা কাফেরও বলছি না। মিলাদ পড়াটা বেদাতে কোনো সন্দেহ নেই। একজন মানুষ কি করছে? সবে মেরাজ পালন করছে, তাহলে বেদাত, তাই বলে কাফের বলে ফেলবেন না। এটাই উনি বলতেছে, এটা যে তাকে কাফের বলবো না, তবে যে কাজটি করেছে এটা থেকে কি করতে হবে? তার থেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। এই কাজ আমিও করবো না, কেউ করতেও দিব না, এই কাজ বেদাত বলবো। এখানে চুপ থাকার বিষয় নেই। এই কথা বুঝে আসছে তো? এরপরে আসেন, মালাম ইয়াবতাদিউ দালালান, যদি কোনো পথভ্রষ্টতা তারা নিয়ে আসে, সেখানে তার এটা ঘোষণা করতে হবে। এটা অনুসরণ করা যাবে না, এটার ব্যাপারে সোচ্চার থাকতে হবে। পথভ্রষ্টতা রচনা করে না। বড় পথভ্রষ্টতা হচ্ছে আপনার আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলছে, এটা একটা বড় পথভ্রষ্টতা। আল্লাহ শরীয়ত পরিবর্তন করে সেখানে খারাপ কিছু ঢুকাচ্ছেন। নারী পুরুষ সমান করে দিবেন বলতেছেন আপনি, ছেলে আর মেয়েকে সমান সমান মিরাজ দিবে বলতেছে গায়ের জোরে। যে ব্যক্তি এটা বলবে, অথবা আরেকটা কি কইছে, ওই যদি তালাক দেয় তাহলে স্বামীর সম্পদের অর্ধেক স্ত্রীকে দিয়ে দিতে হবে। মানুষের ফলে বিয়ে শাদী করবে না, মেশিন কিনে সারা জীবন চালাই দিবে, এমন কঠিন অবস্থা তৈরি করছে। এইগুলি হচ্ছে ইবতিদা, এমন পথভ্রষ্টতা নিয়ে আসছে দ্বীনের মধ্যেও, যেগুলো কি, এগুলো যদি হয় তাহলে তার সেখানে কি করতে হবে না, চুপ থাকা যাবে না। ফামানিবতাদা মিনহুম দালালান, কেউ যদি কোনো এরকম পথভ্রষ্টতা চালু করে নতুন করে, কানা আলা আহলিল কিবলাতি খারিজান, সে আহলে কিবলা থেকে বেরিয়ে যাচ্ছে। ওই যে আহলে কিবলার পরিচয় দিচ্ছে, বুঝছেন তো? কারণ আহলে কিবলারা বাইরেরটা করে নাই। তিনি উদাহরণ দিচ্ছেন বেদাত দিয়ে। আর শিরিক কুফর হলে কি হতো? আরো ভয়াবহ। তিনি বলছেন যে বেদাত করলে আহলে কিবলা থেকে বেরিয়ে যাচ্ছে। তো শিরিক করে, কুফর করে, তো এমনি চলে যাচ্ছে। তো তাকফির আহলে কিবলার মাসআলাটা যেমন বাড়াবাড়িয়েছে একটা গোষ্ঠী, আর মুরজিয়াদের ছাড়াছাড়ি কি জন্য?
এই দেশের মানুষ কিছু বলতে পারবেন না, যা ইচ্ছা তা করুক, ইমান আকীদা সব শুদ্ধ, কোনো কথা নাই। এরা বেদাত করবে আমরা বললে অসুবিধা। একজন মানুষ বেদাত করে, আমি যদি বলি যে বেদাতির কথা শোনা যাবে না, এটা ক্ষতি হয়ে গেছে, কি করতে হইব? আমি বলবো বেদাতির কথা শোনেন, তাই না? বেদাতের পক্ষে একজন মানুষ অনবরত লিখে যাচ্ছে জেনে শুনে, আর আমি বলবো যে বেদাতির কথা শুনেন, তাহলে তার কোনো দর্শের দরকার নাই, আকীদার দরকার নাই, আমলের দরকার নাই। মানুষ সব হাইওয়ানাত হয়ে যাক, জানোয়ার হয়ে যাক। আপনি জানে শুনে বেদাত করেন আর আপনি বেদাতের অনুসরণ করেন, কেমন এগুলো কথা না? এরপরে আমার মধ্যে যতই নামেন না কেন, আমি কিছুই মনে করি না, কারণ হক কথা বলেছি। আপনি এর বিপরীতে জবাবটা কি দিবেন? সুতরাং যে কেউ পথভ্রষ্টতা চালু করবে, কি হবে? কানা আলা আহলিল কিবলাতি খারিজান, আহলিল কিবলা থেকে বেরিয়েছে, খারিজ হয়েছে, বুঝছেন তো? অমিনাদ দ্বীনে মারেকা, দিন থেকেও বেরিয়ে গেছে। মারে খারিজ একই অর্থ। ওয়ায়ুতাকাররাবু আল্লাহ বিল বারাআতি মিনহু, তার থেকে গুরুত্বপূর্ণ, তার থেকে সম্পর্ক চ্যুতি ঘোষণা করার মধ্যে আল্লাহ নৈকট্য চাইবেন আল্লাহর কাছে, যে আমি তার থেকে সম্পর্ক রাখি না, বেদাতকারীর সাথে সম্পর্ক রাখি না, এটা দ্বারা আল্লাহ নৈকট্য চাইবেন। আল্লাহ, আমি বেদাতের সম্পর্ক রাখি না, আল্লাহকে আমরা নৈকট্য যাচ্ছি, এর সাথে মিলেমিশা জায়েজ নাই। কথা বুঝছে? একটা জশ্নের জুলুসের মিছিল হয়েছে, আপনারা সব তো দেখি মাশাআল্লাহ, বিশাল লম্বা লাইন, সিনার মানুষ তো সবই। আমার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এখানে দাওয়া একটা সাবজেক্টে পড়ছে, এই বেটা এটা নেতৃত্ব দিচ্ছে। আমি বলি, কি দাওয়াত দিচ্ছে সেইটা? এই দাওয়াত বলতে কি বুঝছি? জশ্নের জুলুসের নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়, বিরাট মিছিল। তাকে পরিত্যাগ করা দ্বারা আল্লাহর নৈকট্য চাইতে, আলহামদুলিল্লাহ এগুলির কাছ থেকে আমি দূরে। একা হইলে একা, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, তুমি একা হইলো, জামাত হচ্ছে ওইটাই যে হকের সাথে মিলবে। তোমাকে বেশি সংখ্যা দেখে ভয় পেও না, বেশি সংখ্যা দেখে ভয় পেও না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, অনুসারীরা কম ছিল। আর যে ব্যক্তি এই ভয়ের কারণে হক কথা বলবে না, সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। আমি আমার আলোচনা, বাকি আলোচনা ইনশাআল্লাহ আরেকদিন করবো এটা নিয়ে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে অবশ্যই আমাদের অনেকেই ভুল করে থাকে। এই জায়গাটা আরেকবার আলোচনার বিষয় আছে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।